সিং মুসলমান হয়ে নাম রাখলেন আমির, জমি কিনলেন নিজের টাকা দিয়ে, মসজিদ করেছেন 32টা। তাহলে 5 বছর কিন্তু আর মুসলমান হওয়া হয়নি, উনি মারা গেছেন। ওই মসজিদগুলি কৌশলটা দেখেন, এ আইনের বলে এক ঝটকায় মসজিদগুলি আর আমাদের জায়গায় থাকবে না, যেহেতু যিনি দাতা তার মুসলমান হওয়া 5 বছর পুজেনি। নাম্বার 2, আপনারা জানেন জমিদারি প্রথা ছিল। যেমন আমাদের লালগোলার রাজা, লালগোলায় এরকম রাজা, তো রাজারা দেখতেন যে আমার প্রজা যদি মুসলমান হয় তো মুসলমান থাকলে ওর মসজিদ লাগবে, মক্তব লাগবে, এর কবরস্থান লাগবে, ঈদগাহ লাগবে, তাই জমিগুলি রাজারা দিতেন। তাহলে জমির নামের শুরুতে দাতার জায়গাতে কাদের নাম থাকবে? হিন্দু ভাই রাজাদের। তেমনি মুসলমান যেখানে নবাব ছিলেন বা মুসলমান জমিদার ছিলেন, তারা লক্ষ্য রাখতেন আমার আন্ডারে আমার এলাকায় প্রজা হিন্দু আছে কিনা। তোরে হ্যাঁ হিন্দু আছে, ওর শ্মশান ঘাট লাগবে, ওর দেবত্ব সম্পত্তি লাগবে, ওর মন্দিরের জন্য জমি লাগবে, মুসলমানরা দিতেন। এটাই ছিল আমাদের দেশের আগে ট্রেডিশন। এইরকম ভাবে পাওয়া যাবে যে হযরত আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি বড় বড় মন্দির করতে জমি দিয়েছেন, তেমনি অনেক বড় রাজারা অনেক বড় মসজিদ করতে জমি দিয়েছেন। এরা আইনে বলতে চাইছে যে 5 বছর বা আমল বাই প্র্যাকটিস যদি মুসলমান না হয় তাহলে সেই জায়গাটা ওয়াকফের মধ্যে পড়বে না। অর্থাৎ রাজাদের দেওয়া যে জায়গাগুলি মসজিদ হয়েছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, এরা এক আইনের বলে সেগুলিকে ফেরত নিতে চায়। নাম্বার 3, যেহেতু ওয়াকফ আইনে বলা আছে 1000 বছর কেউ দখল করলে সেই জমিটা ওয়াকফেরই থাকবে, তার নজির ভারতবর্ষের মাটিতে যে রেল লাইন, অনেক স্টেশন, এইরকম 33টা জায়গা, হয় রেলের ডিপো বা রেলের ইঞ্জিন তৈরি হয় এরকম কারখানা, আর নইলে রেল স্টেশন ওয়াকফ জমির উপরে রয়েছে। বা ভারতবর্ষে মোদিজির কুটুম হয়, মোদিজির আত্মীয় হয়, মোদি যাদের নিজের আত্মীয় ছেড়ে বন্ধু পাঠিয়ে বেড়ায় শিল্পপতি, এরকম 20 জন 20 শিল্পপতি যাদের আলিশান বিল্ডিং করেছে, কয়েক হাজার কোটি টাকা এক একটা বাড়িতে খরচ, এইরকম 20 জন শিল্পপতির বাড়ি ওয়াকফ সম্পত্তির উপরে পড়ছে। তাই আইন বলছে হয় মুসলমানদেরকে ভাড়া দাও, আর না হলে জায়গাটা মুসলমানদেরকে ফিরিয়ে দাও। যেমন কলকাতায় রাজভবন 100 বিঘা জমি মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে, যুবভারতী ক্রীড়াঙ্গন মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে। কলকাতায় একটাই টাকশাল রয়েছে বেহালায়, ওই বেহালার টাকশালটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে। কৃষ্ণনগর জাজ কোর্টের পাশে যে কারবালা ময়দান রয়েছে, আর 4 ভাগের 1 ভাগ নাই, মুসলমানদের সম্পত্তি গেল কোথায়? বহরমপুরের কারবালা ময়দান 250 বিঘা জমি 50 বিঘাতে ঘেরে রেখেছ। তাই মোদিজিরা দেখলেন যে মুসলমান এখন শিক্ষিত হয়েছে। 2002 সালে মুসলমান 100টা বিএ পাস হলে মাত্র 3টা বিএ পাস ছিল, এখন 2024-এ 100টা বিএ পাসের মধ্যে 17টা বিএ পাস মুসলিম। কাজী এরা অনেক অ্যাডভোকেট হয়েছে, এরা লেখাপড়া জানে, এরা কোর্ট কাছারিতে যাবে। আর এদিকে ডক্টর মনমোহন সিং আইন পাস করে গেছে ওয়াকফ জমি কেউ দখল করতে পারবে না। তাই এতগুলি জমি তাদেরকে ফেরত দিতে হবে। তাই জমিগুলি যেন রাতারাতি তারা করায়ত্ত করতে পারে, তার জন্য 2024 সালের আগস্ট মাসে তারা সংসদেরই বিল নিয়ে আসে। আমাদের ভারত দিকেটাই যে বিজেপি বা তার সমর্থক দল ছাড়া আমাদের কংগ্রেস বলুন, আমাদের রাজ্যের টিএমসি বলুন, বরঞ্চ মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানাবো এই মর্মে যে তার বিধানসভাতে এই বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছেন। তার নাম করা অ্যাডভোকেট এবং এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেপিসি কমিটিতেও আছেন এবং পার্লামেন্টে হাতাহাতির মতন ঝগড়া করে ওয়াকফ বিলটা আটকে দিয়েছেন। জেপিসিও 31 জন সদস্য আছে, তাদের সংখ্যা বেশি। এত একজন মৌলানা সাহেব আছে, কিন্তু আরএসএস মার্কা লোকের সংখ্যা বেশি। এবারকার পার্লামেন্টে আমাদের বিশ্বাস তাকিয়ে দেখছে মুসলমানরা কেমন জেগে আছে। আপনারা আমরা যদি ঘুমিয়ে থাকি এরা পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা মনে করি আই বিলিভ দেয়ার ইজ নো পিস ইজ লিভিং উইদাউট ওয়াটার। মাছ যেমন পানি ছাড়া থাকে না, মুসলমান সারা পৃথিবীতে যেখানেই থাকে, কবরস্থান থাকে, ঈদগাহ থাকে, আপনার খানকা থাকে, তবলিগ থাকে, জমিয়ত থাকে, এই
পারবো না। সাচার কমিশন বলে গেছে 10,90,21 একর জমি এনরোলমেন্ট করা আছে, অর্থাৎ নথিভুক্ত করা আছে। আর প্রায় 10 লক্ষ একর অর্থাৎ 30 লক্ষ বিঘা জমি এনরোল করা নাই। এরা ছলনা করে আমাদেরকে ফকির বানিয়ে দিতে চাই। আমরা চাকরি পাইনি, তার জন্য রাজপথে নামার চেষ্টা করেছি, দাওনি। কেরালা খেটে সংসার চালাচ্ছি, লেখাপড়ার জন্য আলাদা সুযোগ দাও নাই। আমরা লেবার খেটে লেখাপড়া শিখেছি, সন্তান মেনে নিয়েছি, কিন্তু আমাদের ইমানে হাত দিবে, আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে, আমাদের মাথায় কাপড় বেঁধে এটাকে রক্ষা করার চেষ্টা করব। এর সাথে আমরা কোনো সমঝোতা করব না বলিনি ইনশাআল্লাহ। কাজী আমাদের অনেক প্রতিনিধি আপনাদের সামনে দাবি রেখেছেন যে বিভিন্ন মহকুমাতে সভা হওয়ার পরে বহরমপুরে হবে। নিশ্চয়ই আমাদের কেন্দ্রীয় জমিয়তের প্রাণ পুরুষ মাদানী খানদান, ওই মাদানী খানদানের কোন প্রতিনিধি ইনশাআল্লাহ বহরমপুরে আসবে। সেই দিন ডাক পেলে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ। কাজেই আমরা ব্যর্থ ভাষায় মোদিজির আনিত এই ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট অ্যাক্টের তীব্র বিরোধিতা করছি। আর এই বিরোধিতায় নাজমুল হক একলাই নয়, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই হাত তুলে আমরা প্রতিবাদ জানাই। সবাই হাত তুলি আমরা इंशाअल्लाह। खिलौना समझकर हमें ना बर्बाद करना, हम भी किसी के बनाए हुए हैं। খেলার পুতুল মনে করে আমাদের ধ্বংস করে না। আমাদের স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। মোদিজি বলেছেন ওয়াকফ বলে সংবিধানে কিছু লেখা নাই, তো সংবিধানে নামাজ বলেও লেখা নাই, তাহলে নামাজ পড়া বন্ধ করতে হবে। সংবিধানে রোজা বলে লেখা নাই, রোজা বন্ধ করতে হবে। কোন সংবিধানে লেখা আছে? যেগুলি তোমরা করছো সব সংবিধানে লেখা আছে? কই? কাজী সংবিধানে লেখা আছে পড়ার আপনার ঢং নাই বা নিয়তটা খারাপ। লেখা আছে all minorities whether based on religion or language shall have the right to establish their educational center of their choice। সংবিধানের 25 নম্বর আছে। মোদিজি আপনার চ্যানেলের মাধ্যমে জেনে নিলেন, আপনি তো ডিগ্রি দেখিয়ে দিয়েছেন অমিত শাহকে দিয়ে, টাকলু বাবুকে দিয়ে। কাজী দেখে নিয়ে লেখা আছে subject to public order, morality and health and to the other provision of this part, all persons legally entitled to freedom of conscience shall have the right to practice and propagate religion। প্রত্যেকটা ধর্মাবলম্বীরা নিজেদের ধর্ম কর্ম করার জন্য নিজেদের মতন করে জমি জায়গা দান খায়রাত করতে পারে, কেউ কাউকে বাধা দেবে না। আমরা জোর করে রাস্তার জমি নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা জোর করে চাঁদালিয়ে মসজিদ করি নাই। আমরা আল্লাহর রহমতে কোন সরকার যদি প্রমাণ করে দেয় এই মসজিদটা অমুসলমানদের জায়গায় রয়েছে বা সরকারি জায়গা আছে, এটাকে হটিয়ে নিতে হবে। আমাদেরই দায়িত্ব সেটা সরিয়ে নেব ইনশাআল্লাহ। আর যেতে যেতে শেষ বেলায় কথা বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে কয়েকজনা খুব লাফাচ্ছেন বাংলাদেশকে কেন্দ্র করে। বাংলাদেশের যে কটা চেলা চামটা আমাদের দেশের বিরুদ্ধে বলেছে, কান খুলে শুনুন আইবিটিআইবি পুলিশ বন্ধুরা, আমরা ভারত ছেড়ে পাকিস্তান যাই নাই। আমাদের অপশন ছিল পাকিস্তানে যাওয়ার, অন্যদের অপশন ছিল না, কিন্তু আমরা যাই নাই। আমাদের বাপদাদার 14 পুরুষের কবরস্থান ভারতের মাটি দিয়ে আছে। কাজে এই ভারতকে কেউ দখল করতে আসবে, ওই কটা বাংলাদেশের লোককে জব্দ করার জন্য আমরা মৌলবীরাই যথেষ্ট। কাজী মোদিজি বরঞ্চ আপনাদের চেলা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই চেলা কটাকে আপনারা ঠেকান। এরা এক বেলায় একরকম বলে, আর এক বেলায় আর এক রকম বলে। এরা রাত দিন 7 দিন এরা দেখতে পায় টুপিওয়ালা দাড়িওয়ালা। এরা আমাদের এখনো পাঞ্জা বুঝে নাই। খেলা আমরা মনে করি মঞ্জিল সে বড়কর মঞ্জিল তলাশ কর, মিল গয়া তুঝকো তো দরিয়া সমুদ্র তলাশ কর, মিল গয়া হ্যায় তুঝকো দরিয়া তো সমুদ্র তলাশ কর। নদী বিজয় করে ক্ষান্ত থাকলে হবে না। কাজী ঝাঁ ঘুষে দিয়েছে সুপ্রিম কোর্ট নাগরিকত্বের আইনে, মাদ্রাসার আইনে। আগামী দিনে ওবিসি এবং ওয়াকফ বিলের ক্ষেত্রেও যদি এরা পাশ করিয়ে নেয় তো আমরা ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টে মোলাকাত করব, আইন আমাদের অনুকূলে হবেই ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে যে যেমন প্রশাসনের বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা বা